হে গাইস, গুড মর্নিং। আজকে জানো বন্ধুরা, অনেকদিন পর আবার কাঠে রান্না করছি। হ্যাঁ, এই গরম তো এবার পড়ছে, এবার তো কাঠে রান্না করা খুবই কষ্ট হয়ে যাবে, কিন্তু মাঝে সাঝে করব। যখন গ্যাসটা হঠাৎই শেষ হয়ে যায়, ম্যানেজ করার একটু দেরি হয়ে যায়, তো সেই কারণে আমি আজকে কাঠে রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল। আর এদিকে বাঁধাকপি কাটছিলাম, চালটাও এদিকে ভিজিয়ে দিয়েছি, সব রান্না করতে হবে। আর হ্যাঁ, কালকে রাত্রিবেলা আমি কিন্তু বানাচ্ছিলাম বিরিয়ানি। তো কালকে তো ভিডিওটা আর আপলোড করা হয়নি, সেই কারণে ভাবলাম তোমাদেরকে বলি। আর আমি কিন্তু একটু অন্য প্রসেসে কালকে বিরিয়ানি বানাচ্ছিলাম, সেই প্রসেসটা আমি কিন্তু একদিন রেসিপিতে নিয়ে আসবো মায়ের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। আর এটা আমার অনিতা আগরওয়াল পেজেও দেখতে পারবে তোমরা, ফেসবুকে। কিন্তু একটু অন্যরকম বানাচ্ছিলাম, পুরো হাঁড়িতেই আমি প্রসেসটা কমপ্লিট করেছি। বেশ ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আর আমি ট্রাই করব যে পরের বার আরো ভালো করার। কিন্তু কালকেও জাস্ট দারুণ হয়েছিল। আমি মনে করি বাইরের রেস্টুরেন্টের যে বিরিয়ানি, তার থেকে অনেক 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 গুণ ভালো হয়েছিল। সবাই টেস্ট করেছে। একটু নুনটা ব্যালেন্স করতে আমার একটু প্রবলেম হয়ে গেছিল, হালকা, জাস্ট হালকা, বাট তাও ভালো হয়েছিল। আর কালারটা যা এসেছিল তোমরা দেখবে তো, চলো তাড়াতাড়ি দেখো দেখো খালি কালারটা কি এসেছে তরির। এবার এর মধ্যে এবার বিরিয়ানি তো চাপিয়ে দেওয়া হয়েছে। এবার আমি দেখছি ফুটছে, একটা আওয়াজ হচ্ছে ওখানে, দেখছি হ্যাঁ আওয়াজ তো হচ্ছে, আর গন্ধ জাস্ট দারুণ আসছিল, আর খেতে জাস্ট দারুণ হয়েছে। রাত্রিরের ডিনারটা কিন্তু আমি বিরিয়ানি খেয়ে শেষ করলাম, আমার তো খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। আজকে সারাদিনটা কি করলাম, চলো টাটা।